আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে তৈরি সাগুদানার পায়েস। এই জন্য আমার লাগবে 1 টেবিল চামচ সাগুদানা, 1/3 কাপ চিনি গুঁড়া চাল, আর লাগবে 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স। প্রথমে আমি 1/3 কাপ চিনি গুঁড়া চালকে ব্লেন্ডারের সাহায্যে খুব মিহি করে গুঁড়া করে নেব। এরপর গুঁড়া করে রাখা চিনি গুঁড়া চালগুলোকে আমি পানির সাহায্যে 2 থেকে 3 বার ধুয়ে নিব। ধোয়ার পর আমি স্ট্রেনের সাহায্যে এক্সেস পানিগুলো আমি ঝেড়ে ফেলে দিব। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। যখন দুধে একটা বলক চলে আসবে ওই পর্যায়ে আমি চিনি গুঁড়া চালগুলোকে দুধের সাথে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 10 থেকে 12 মিনিট চালের সাথে দুধগুলোকে আমি রান্না করব। 1 টেবিল চামচ সাগুদানাকে পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি এই সাগুদানাগুলোকে দুধ এবং চালের সাথে অ্যাড করে দেব এবং রান্না করব 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর সাগুদানার সাথে দুধ অ্যাড করার পর আমি 10 থেকে 12 মিনিট একে রান্না করব। রান্না করার মাঝখানে আমি দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ, দারচিনি পরিমাণ মতো। দেওয়ার পর আরেকবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স। সম্পূর্ণটা আমি দিয়ে দিব এবং রান্না করব 15 থেকে 20 মিনিটের জন্য। রাঁধুনি ফিরনি মিক্সটা ব্যবহার করার ফলে আপনাদের পায়েসে কিন্তু কোনো প্রকারের চিনি, এসেন্স এবং বাদাম অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে পরিমাণ চিনিটা দেওয়া আছে এতে করে কিন্তু আপনাদের সাগুদানা এবং 1/3 কাপ চিনি গুঁড়া চাল অ্যাড করার পরও কিন্তু চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা কিন্তু এমনিতে অনেক মিষ্টি খেতে। সো 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার দুধটা অনেকটাই ঘন এসেছে এবং চালগুলো ও সাগুদানা সম্পূর্ণভাবে রান্না হয়েছে। এখন আমি একে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি একটা পাত্রে পরিবেশন করব কিছু কিশমিশ, বাদাম দিয়ে। আপনারা চাইলে এতে বিভিন্ন ধরনের বাদামও অ্যাড করতে পারেন। সো যারা কম সময়ের মধ্যে রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে তৈরি পায়েসটা খেতে চান তারা চাইলে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই পায়েসের টেস্ট কিন্তু অসাধারণ লেগেছে খেতে। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। ইনশাআল্লাহ নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।